السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, শহরে কিংবা গ্রামে, বিশ্ব জুড়ে যেখান থেকেই আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আপাতত আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জেনে থাকেন আমাদের পবিত্র মাহে রমাদানুল মোবারকের শুভ এই ক্ষণে আমরা প্রতিদিন জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে স্টুডিওতে আলোকপাত করে থাকি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ইনসাফ ফি সাবিলিল্লাহ। এই বিষয়ে কথা বলার জন্য বিজ্ঞ দুজন ইসলামিক স্কলার্স আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন। চলুন প্রথমেই তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রথমে যিনি আছেন আমার সামনে বরাবর, হাফেজ মাওলানা আবুল বাশার, খতিব ও ইসলামী আলোচক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আমার বাম সাইডে যিনি আছেন, মুফতি রফিক বিন বদরুল হুদা, পরিচালক আল ইত্তেহাদ মাদ্রাসা কদমতলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাদের উভয়কেই সুস্বাগতম। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনাবেন আমরা আশা করি। আমরা কথা এবং সময় নষ্ট না করে আমরা আজকে প্রিয় দর্শকদেরকে যে বিষয়গুলো আমরা জানানোর জন্য স্টুডিওতে বসেছি আমরা খুব দ্রুত শুরু করব। শেখ, আপনার কাছে আমরা প্রথমে চলে যাব। আমরা জানতে চাই যে রিজিক থেকে আল্লাহর পথে দান সদকা, এটাই কি ইনসাফ ফি সাবিলিল্লাহ কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। এ ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশ কিছু জায়গায় আমাদেরকে কথা বলেছেন। যেমন আপনি যে কথা হুবহু এই কথা কোরআনুল কারীমে আছে, আপনি যে কথা বলে আমাকে সম্বোধন করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করবে। কেন খরচ করবে? দেখুন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রত্যেকটা ঈমানদারের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তার জীবন এবং তার সব সম্পত্তি কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকটা সম্পত্তির মালিক, মূল মালিক হচ্ছেন এখন আল্লাহ, যদি আমরা জান্নাত পেতে চাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খরচ করতে হবে আল্লাহ তাআলার রাস্তায়। আল্লাহ তাআলা বলছেন তার ফজিলত হিসাবে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নাকি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবে যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম প্রতিদান দান করবেন এবং তাদের প্রতি ইহসান করবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলার রাস্তায় খরচের বেশ কিছু অধ্যায় আছে। এর মধ্যে প্রধানতম অধ্যায়ের নাম হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 86 জায়গায় যাকাতের কথা বলেছেন। এর মধ্যে 31টি জায়গায় কোরআনুল কারীমে সালাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এরকম বিভিন্নভাবে ইকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। এবং যাকাত মানে হলো পরিশুদ্ধতা। আমার যত সম্পত্তি আছে প্রত্যেকটা সম্পত্তির পরিশুদ্ধতার জন্য যদি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হই এবং শর্ত সাপেক্ষে 1 বছর পর্যন্ত আমার মালিকানায় সেগুলো থাকে, তাহলে যাকাত আদায় করা আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করেছেন। এবং সে শুধুমাত্র ফরজ নয়, বরং সেটি ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। তাও কি তাহলে আমাদের ইনসাফ? হ্যাঁ, এটাই আমাদের ইনসাফ বা ইনফাক ফি সাবিলিল্লাহ। এবং যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভের, দেখুন প্রথমে এনেছেন কালিমা বা ঈমান, তারপরে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। মাঝখানে হলো যাকাতের কথা আনছেন। এটা কেন আনা হলো? দেখুন এখানে আরবে এখনো পর্যন্ত এটা আছে, বাকি তৎকালীন সময়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সফরে বের হতেন বা যে কোনো সফরে বের হলে ওনাদের তাঁবু দিয়ে মাঝে মধ্যে বিশ্রাম নিতে হতো। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আমরা শেখ আপনার কাছে চলে যাব। আমরা জানতে চাই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা আমরা কি কি খাতে কিভাবে আমরা ব্যয় করব, ইসলামিক যে লাইফস্টাইলে আমরা কিভাবে ব্যয় করতে পারি, সেটা এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবির রউফির রহিম। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি বিষয় আজকে স্টুডিওতে বিষয়ে কথা বলার জন্য ইনক্লুড করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন
পক্ষ থেকে আমরা যেই নিয়ামত পেয়েছি, সম্পদ পেয়েছি, এগুলা কি কি খাতে আমরা ব্যয় করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনে অসংখ্য জায়গায় মেসেজ দিয়েছেন। যেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করা এর উপমা হবে এরকম, যেমন যে একটা দানা থেকে 60টা শস্য বীজ হয়, আর এই 60টা শস্য বীজ থেকে প্রতিটি দানাতে 100টা করে সওয়াব হয়, 100টা করে নেকি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের সম্পদ কমে যায় না, বরং আল্লাহ আরও বৃদ্ধি করে দেন। যেমনিভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সদকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূরীভূত করে দেয়। আমরা মনে করি অনেকে যে এটা আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা দান করলে বুঝি সম্পদ কমে যাবে। ব্যাপারটা এরকম নয় প্রিয় উপস্থাপক। এই যে মাহে রমজানুল মুবারক, দান সৎকার মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ একটা নফল ইবাদত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকে নফলকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। আর একটা ফরজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারকের খাতিরে একটা ফরজ হয়ে যায় 70টা ফরজের সমতুল্য সওয়াব। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বোনাসের ব্যবস্থা হয়েছে। জি অবশ্যই, এক্স্যাক্টলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পদ নিয়ে আসলেন বাড়ি থেকে। তিনি মনে মনে ভাবলেন যে আমি হযরতে আবু বকরের চেয়েও বেশি আজকে দানবীর হিসাবে আমি পরিচিত লাভ করব আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরকে বললেন যে ওমর তুমি কি নিয়ে এসেছো? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ ছিল আমি অর্ধেক বাড়িতে রেখে এসেছি পরিবারের জন্য, আর অর্ধেক আপনার কদমে নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে পেয়ারা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো আমার দরবারে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সম্পদ ছিল সব আমি আপনার কদমে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো পরিবারের জন্য? হযরতে আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আল্লাহি আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য মদিনার গণি হযরতে ওসমান গনি, যিনি মদিনার ধনী ছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক দানবীর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সাহাবীদেরকে সম্বোধন করে দানের জন্য বলতেন, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা রাসূলের কদমে যা সম্পদ ছিল সব নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা দান করো বেশি বেশি করে, কেননা এই ইবাদতটা নফল তোমাদের পরকালে নাজাতের জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা একটা সম্পূর্ণ প্রশ্নে আসতে চাই যে আমরা যে দান সদকাগুলো আল্লাহর রাহে করব, আল্লাহর রাস্তায় আমরা করছি, এর সওয়াবকে এখন কতগুলো গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন? জি, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা যে দান করছি, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সওয়াব দিতে পারেন। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার শেষ দিকে এসে বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, অর্থাৎ সুদের সম্পত্তিকে ধ্বংস করে দেন এবং সাদাকাতকে বৃদ্ধি করতে থাকেন। তাহলে এখান থেকে আপনার প্রশ্নের যে মূল দাবিটা যে কি পরিমাণ বৃদ্ধি হতে পারে, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নেন আমার সম্পত্তির যে সাদাকা, এই সাদাকাটাকে বৃদ্ধি করার জন্যে। হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন যে কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় একটা ছাগলও সাদাকাহ করে, আল্লাহ তাআলা এই ছাগল থেকে এই পরিমাণে বৃদ্ধি করতে থাকেন। এটা আল্লাহর হিসাব মতে বৃদ্ধি হতে হতে হাসরের মাঠে ওই ব্যক্তি দেখবে যে সে হাজার হাজার ছাগল সে সাদাকার সওয়াব তার আমল। তখন সে প্রশ্ন করবে আমি তো একটি দিয়েছিলাম আমার স্মরণ মতে বা আমার জানা মতে, এত আসলো কিভাবে? তখন আল্লাহ তাআলা জবাব দিবেন এই দায়িত্ব আমি নিয়েছিলাম তোমার সাদাকাকে বাড়িয়ে দেওয়ার জন্যে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত রিজিক দিয়েছেন প্রত্যেকটা রিজিক এটা সরাসরি আল্লাহ তাআলা থেকে আমরা পেয়েছি। যদিও আমরা অনেকটা কষ্ট করেছি, হয়তো বা অনেকে চাকরি করেছি, ব্যবসা করেছি, বিভিন্নভাবে অর্জন করেছি,
কিন্তু ওর ব্যবসা করে সবাই তো আর সফল হতে পারে না। তো আমি সফল হয়ে কিছু মুনাফা অর্জন করেছি বা আমি লাভবান হয়েছি, এটাও আল্লাহর একটা রহমত বা আল্লাহর নিয়ামত। তো আল্লাহ তাআলা তো এটা আমাকে দিয়েছেন, সুতরাং আমার জীবনটা যেহেতু আমি আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিয়েছি, আমার পরিচয় আমি দিয়েছি আমি মুসলিম, মানে আত্মসমর্পণকারী, আমার সব কিছু আমি আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি, আমি সারেন্ডার করেছি। যে আয়াতটি একটু আগে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এক কথা একজন মুমিনের জীবনের সামারি তুলে ধরেছেন যে সামিআনা ওয়া আতানা, আল্লাহর কাছ থেকে আমরা যা শুনেছি সব আমরা মেনে নিলাম, আমরা গ্রহণ করলাম। এখন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কি শুনেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য গণিত আয়াতে আমর বিল মারুফ আমাদেরকে আদেশ করেছেন, বেশ কিছু বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি। সামিআনা ওয়া আতানা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এইভাবে আমরা একটা সম্পর্কে একটা প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে আমরা জেনে থাকি যে দান সাদকার মাধ্যমে আমাদের গুনাহকে মাফ হয়, এটা আসলে কতটা যুক্তিযুক্ত? জি, অত্যন্ত চমৎকার বিষয়। দান সদকার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয় কিনা, দেখুন একটা হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, যে সব ধরনের মুসিবত থেকে সাদাকা মানুষকে নিরাপদ রাখে। তো মুসিবত, গুনাহ তো একটা বালা, একটা মুসিবত, একটা মানুষের জীবনের গুনাহ অত্যন্ত বড় মাপের একটা মুসিবত, কারণ এই গুনাহ তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে সবচেয়ে বড় বিপদ তো হলো জাহান্নামে মানুষ যাবে, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? দুনিয়াতে আমি অসুস্থ হই, এটা কি এত বড় বিপদ? দুনিয়াতে আমি অভাবে পড়ি, আমি ঋণগ্রস্ত হয়ে পড়ি, এর চেয়ে তো আরও হাজার গুণ কোটি গুণ বড় বিপদ হলো জাহান্নাম। এর চেয়ে বড় বিপদ জাহান্নাম এবং হাসরের মাঠের যে ভয়াবহতা, কবরের যে আযাব, এই সব বিপদ থেকে বাঁচার জন্যে সাদাকা অনেক বড় মাপের একটা ঔষধ, একটা অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকার মাধ্যমে মানুষদেরকে জান্নাত দান করবেন এবং নাজাত দান করবেন, উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি রাতে দিনে প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের অনেক বড় একটি প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে সাদাকা একজন মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। সাদাকা মানুষকে সব ধরনের আপনার যত ধরনের কি আছে অপবিত্রতা আছে, এটা থেকে সাদাকা মানুষকে পবিত্রতা করে। এই জন্যে সাদাকার মেইন যে পার্ট, এই পার্টের নাম হলো যাকাত। যাকাত মানেই পরিশুদ্ধ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বেশ কিছু জায়গায় ওই যাক্কিহিম, আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ করেন বিভিন্ন মাধ্যমে। এর মধ্যে একটা অন্যতম মাধ্যম হলো সাদাকা। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে, তার বান্দিকে পরিশুদ্ধ করেন। নিঃসন্দেহে। স্যার, আমরা আরেকটা সম্পর্ক প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যে দানের মাধ্যমে আমাদের যে গুনাহগুলো মাফ হচ্ছে, আমাদের সওয়াবগুলো কিভাবে বৃদ্ধি হচ্ছে এবং সামাজিক ও সম্পদের সামাজিক ক্ষেত্রে আমাদের সম্পদটা আমরা যেভাবে ব্যয় করব, কী কী রাস্তায় আমরা ব্যয় করতে পারি? জি, অত্যন্ত চমৎকার বিষয়। এবং সেটা সামাজিক কার্যকলাপে কিভাবে কাজে লাগতে পারে? কি কাজে লাগতে পারে? দেখুন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। শেখ, আমরা আপনাকে ওইখানে একটু স্কিপ করতে চাচ্ছি। আমরা আপনার কাছে একটা প্রশ্ন যাচ্ছি, আখিরাতের বিনিয়োগে এটা আমাদের কাজ করবে কিনা? যে আমরা দুনিয়ার জীবনে দান করছি, সাদাকা করছি, যাকাত দিচ্ছি, এগুলো কি আমাদের আসলে আখিরাতের বিনিয়োগ কিনা? ধন্যবাদ প্রিয় উপস্থাপক, চমৎকার একটি বিষয় ইনক্লুড করেছেন দান সদকার উপরে, যে পরকালে আখিরাতে এটা আমাদের কতটুকু কাজে আসবে বা আমাদের কি প্রতিদান আমরা পাবো। মুয়াত্তা ইমাম মালিক হাদিসের মধ্যে কিতাবুস সদকার মধ্যে বাবুত তারগীব ফিস সদকার মধ্যে এসেছে মান তাসাদ্দাকা বিসাদাকাতিন মিন কাসাবিন তয়্যিব ওয়ালা ইয়াকবারুল্লাহু ইল্লা তয়্যিব। এখানে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল পন্থা থেকে অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওয়ালা ইয়াকবারুল্লাহু ইল্লা তয়্যিব, আল্লাহ পবিত্র, আর আল্লাহ পবিত্র সম্পদকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সম্পদকে এমনিভাবে আল্লাহ ভালোবাসবেন যেমনিভাবে গোরার বাচ্চাকে আমরা লালন পালন করি, এমনভাবে লালন পালন করে একটা সময় দেখা যায় যে এই বাচ্চাগুলা অনেক সুঠম দেহের অধিকারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দাগুলোকে যারা দান করবে,
সদকা করবে, আখিরাতে আল্লাহ তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ওই যাজা আল্লাহ তাদেরকে দান করবেন। যেমনিভাবে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য হাদিসের দিকে তাকালে নবীজি বলেছেন যে মুমিন ব্যক্তি তার একটা মাধ্যম হচ্ছে কবরের আযাব থেকে মাফ পাওয়া, আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। এজন্য পরকালে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদকার ফজিলতগুলা, যাজাগুলা আল্লাহ যখন মিজানের পাল্লায় দিবেন, দেখবেন যে বান্দার আমলগুলা যে মিজানের পাল্লা বাড়ির জন্য কি কি প্রয়োজন, যখন দেখবে যে সব আমলই খোঁজা হয়েছে, দেওয়া হয়েছে, কিন্তু মিজানের পাল্লা বাড়ি হচ্ছে না, আল্লাহ তখন এই দান সদকার জারিয়াগুলা, ফজিলতগুলা, আমলগুলা মিজানের পাল্লাতে দিলে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তার পথ সহজ হয়ে যাবে, আল্লাহ তখন তাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা শেখ, আমরা একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যাকাত দিলে আমাদের কাছে যে গচ্ছিত যে সম্পদটা রয়েছে এটা আসলে পরিশুদ্ধ হচ্ছে কিনা? জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন। এটার মাধ্যমে অবশ্যই পরিশুদ্ধ হয় যদি এটা আমরা যখন রমজানুল মোবারকে বা এক রমজান থেকে অপর রমজান যাকাতের যে বিষয়টা, যেটা ফরদুন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ফরজ করেছেন, দান সদকা এটা তো নফল ইবাদত, আর এটাকে যখন আমরা ফরজের মাধ্যমে পরিশোধ করব, যে নেশাব পরিমাণ সম্পদের মালিক যখন আমরা হব, তখন যখন আমরা দান করব, যে এই সম্পদগুলো যখন দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পারিবারিকভাবে এই সম্পদগুলোকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো আল্লাহ আমাদের দিবেন। যদি আমরা যাকাতের যেই সম্পদ আমাদের রয়েছে 7.5 ভরি স্বর্ণ, আর রূপ্যর ক্ষেত্রে 52.5 তোলা যে রূপ্য আছে, বা অন্যান্য যেই প্রাসঙ্গিক জিনিসগুলো রয়েছে আসবাবপত্রের উপরে, আমরা এই জিনিসগুলো যখন আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদকে আরও বৃদ্ধি করে দিবেন। এই জন্য যাকাতের একটা আবিধানিক অর্থই হচ্ছে আজ যাকাত, যে সম্পদ বৃদ্ধি হওয়া। যে ডেফিনেশন আমরা দেখি যে এই সম্পদ কিভাবে বৃদ্ধি হয়, আমরা নিজেরাও তাও কল্পনা করতে পারি না। আমরা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করি সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় যে অজান্তে এই সম্পদের মধ্যে আল্লাহ বারাকা আল্লাহ আমাদের দান করেন। এটা সামাজিকভাবে হোক, আমাদের অর্থনৈতিকভাবে হোক, আমাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন নেয়ামত, এই জন্য আল্লাহ বিজ্ঞ পুস্তক আল্লাহ কোরআনে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা। স্কিপ করবেন, আমরা শুধু আপনার কাছ থেকে একদম স্বল্প সময় সম্পর্ক প্রশ্ন জানতে চাই। যাকাতের নিসাবটা সম্পর্কে একটু প্লিজ আপনি বলবেন। যাকাতের নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, রূপার হিসাবে 52.5 ভরি রূপা, অথবা তার সমপরিমাণ বেশ কয়েকটা বিষয় আছে। এক নম্বর হলো নগদ টাকা, ব্যবসায়িক পণ্য বা ফিক্সড ডিপোজিট ব্যাংকে আমরা যেটা করে রাখি, এগুলো সবগুলা যাকাতের পণ্যের বা যাকাতের নেসাবের আওতাধীন হবে। এই সমস্ত জিনিসের মধ্য থেকে যদি শুধু স্বর্ণ থাকে কারো, তাহলে মিনিমাম 7.5 ভরি হতে হবে। আর যদি স্বর্ণ প্লাস রূপা, স্বর্ণ প্লাস টাকা বা ফিক্সড ডিপোজিট বা ব্যবসায়িক পণ্য বা কোথাও ধার দিয়ে রাখছেন, এরকম যা কিছু আছে সব যদি মিলিত হয়, তাহলে মিনিমাম 52.5 ভরি রূপা সমপরিমাণ যদি তার সম্পত্তি হয় এবং 1 বৎসর যদি তার কাছে জমা থাকে, তাহলে তার উপরে যাকাত আবশ্যক হবে, ফরজ হবে। এবং 7.5 ভরি রূপার দাম কত হতে পারে প্রত্যেকটা বছর আপনি হিসাব করে নিতে হবে। যেমন এই বছর 2026 সালের রমাদানে আপনি যাকাত দিবেন, এখন বর্তমান বাজার মূল্য, আমি যেই রমজানের যেই তারিখে আমি যাকাত দিই, এই তারিখে রূপার দাম কত আছে, 2000 টাকা বড়ি হতে পারে, 2500 টাকা বড়ি হতে পারে, কম হতে পারে, আবার বেশি হতে পারে। ঠিক সেই দাম অনুযায়ী যদি আমার সম্পত্তি এই পরিমাণ হয়, মিনিমাম 52.5 ভরি রূপা পর্যন্ত, তাহলে আমরা কি রূপার পরিমাপটা না ধরে স্বর্ণের পরিমাপ ধরতে পারবো না? স্বর্ণের পরিমাপ যদি শুধু স্বর্ণ হয় তাহলে 7.5 ভরি হবে, আর যদি স্বর্ণের সাথে রূপা আমরা সম্মিলিত ধরবো, সম্মিলিত তখন রূপা, তখন স্বর্ণ ধরতে পারবো। 52.5 ভরি রূপার দাম হলেই যাকাত ফরজ হয়ে যাবে, তখন 7.5 ভরি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর দান রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা, সাদকা করা, যাকাত দেওয়া। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন প্রিয় দর্শকরা, আপনাদের অত্যন্ত সুন্দর আলোচনা শুনেছেন এবং ইসলামিক লাইফ স্টাইল কীভাবে পরিচালনা করতে হবে সেই বিষয়ে যথেষ্ট মেসেজ পেয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও কোনো পর্বে হয়তো আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আপনাদের সাথে আরও কোনো পর্বে দেখা হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, থাকুন নিরাপদে।